প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনের ভোটে অংশ নিতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। পোস্টাল ব্যালটে ভোটারের জন্য প্রবাসীরা অনলাইনে আবেদন করতে পারবে। পোস্টাল ব্যালটে ভোটের প্রকল্পে ব্যয় ৪৮ কোটি টাকা, এমনটাই জানান ইসি সানাউল্লাহ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের কক্ষ সভায় প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে ৮ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেলে সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এই কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেন, ভবিষ্যতে ইভিএম স্থানীয় ও জাতীয় কোনো নির্বাচনে ব্যবহার হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে ঘোষণা দিতে হবে, প্রার্থীর পুরো জীবনের মামলার তথ্য দিতে হবে, নিজের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আরপিওর সংশোধনে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।